রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থার আরও এক উদ্বেগজনক ছবির সামনে এলো। দীর্ঘদিনের সরকারি অবহেলায় কার্যত বেহাল অবস্থায় পৌঁছেছে হোমিওপ্যাথিক কলেজ এবং হাসপাতাল। পরিকাঠামোর অভাব, পরিষেবার দুরবস্থা, হাসপাতাল চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে পড়ুয়া থেকে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতির মধ্যে কলেজ পরিদর্শনে এলো কলকাতার বিজেপির স্বাস্থ্য সেলের 5 সদস্যের প্রতিনিধি দল। হোমিওপ্যাথিক কলেজের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন বিজেপির স্বাস্থ্য সেলের প্রতিনিধি দল। কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তারা। হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা, পড়ুয়াদের শিক্ষার পরিবেশ নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শনের পর বিজেপির স্বাস্থ্য সেলের পক্ষ থেকে জানানো হয়, আগের সরকারের চরম অবহেলা ও উদাসীনতার জেরে বেহাল দশায় পৌঁছেছে হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় উন্নয়ন ও পরিকাঠামোগত সংস্কার না হওয়ায় চিকিৎসা পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। অবিলম্বে 30টি বেডযুক্ত হাসপাতাল চালু করা অত্যন্ত জরুরি। হোমিওপ্যাথি হাসপাতাল চালু হলে সাধারণ মানুষ যেমন চিকিৎসা পরিষেবা পাবেন, তেমনি কলেজের ছাত্রছাত্রীরা হাতে কলমে চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে। আগের সরকারের অবহেলার কারণে হোমিওপ্যাথিক কলেজ ধুঁকছে। অবিলম্বে 30 বেডের হাসপাতাল চালু করে পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। হোমিওপ্যাথি কলেজের বেহাল পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট ঊর্ধ্বতন হাসপাতালে পাঠানো হবে। এখন দেখার বিষয়, পরিদর্শনের পর আদৌ প্রশাসনের টনক নড়ে কিনা, না খাতায় কলমে শুধু পরিদর্শন। স্বাস্থ্য পরিষেবা সেল বিজেপি অফিস থেকে এসছি আমরা একটু শুভেচ্ছা বিনিময় করতে। মানে আমাদের নতুন রাজ্য সরকার হয়েছে এবং সবাইকে আমরা শুভেচ্ছা জানাতে, বিশেষ করে আয়ুষের যে কলেজগুলো আছে তার মধ্যে মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজ এক সময় এটা উন্নতির এক চরম শিখরে ছিল, কিন্তু আজ প্রায় ধুঁকছে। তো সেই জন্য প্রিন্সিপাল স্যার এবং সমস্ত স্টাফ, স্টুডেন্ট সবার সাথে কথা বলতে এবং শুভেচ্ছা বিনিময় করতে যে আগামী দিনে আপনাদের প্রচেষ্টায় আবার সেই মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আবার তার হৃতগৌরব ফিরে পাবে। সেই জন্য কি দেখলেন, পরিকাঠামো কি দেখলেন, কি জানাবেন? পরিকাঠামোর প্রায় ধুঁকছে বলতে, ইনডোরে গেলাম, আমি তো একটা পেশেন্ট দেখলাম, বললো 3টে আছে, কিন্তু সেই জায়গাটায় 50টা বেড অন্তত চালু করার জন্য আপাতত 30 জন ইনডোরে পেশেন্ট ভর্তি করাতে হবে। এবং 30 জন পেশেন্ট ভর্তি হলে তার সাথে সাথে যে সমস্ত ফাইন্ডিংসের জন্য যে যে সামগ্রীগুলো লাগা দরকার সেগুলো আস্তে আস্তে আসবে। এবং সেই প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি শুরু হয়, এমএলএ সাহেবের সাথে কালকেও কথা বলেছি, আজকে উনি বললেন যে তুমি রাতে আমাকে ফোন করে রিপোর্ট জানাবে, আমি যত দ্রুততার সাথে আমি এর ব্যবস্থা নেব। আমরা ভাবনা চিন্তা কি রয়েছে, কত বেড হতে পারে, প্রথম ভাবনা চিন্তা আমাদের যেটা চিন্তা ভাবনা, যে প্রথম অন্তত 50টার মধ্যে 30টা বেড অতি দ্রুততার সাথে চালু করতে হবে, যাতে সাধারণ মানুষ আয়ুষ সিস্টেমের মধ্যে একটা সুন্দর জীবন ফিরে পায়, সুন্দর পরিষেবা ফিরে পায়। এই সিস্টেম, আয়ুষ সিস্টেম চারদিকে দিনে দিনে যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, যে আয়ুষ আমাদের সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারে। সেই জন্য মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, যেহেতু এটা অতি প্রাচীন একটা গভর্নমেন্ট কলেজ এবং হসপিটাল, এখানে স্থানীয় মানুষ খুব ভালোভাবে যাতে আয়ুষ সিস্টেমের মধ্যে উপকৃত হয়। এবং অতি দ্রুততার সাথে আমাদের মূল লক্ষ্য, অতি দ্রুততার সাথে 30টি বেড চালু করতেই হবে এখনই এই ব্যবস্থা যাতে হয়। এবং সেজন্য খুব আমরা জোরের সাথে, দৃঢ়তার সাথে যা লাগে আমরা এমনি জানাবো এমএলএ সাহেবকে, এবং আমরা আরো যেসব জায়গাগুলো আছে সংশ্লিষ্ট জায়গাগুলো, সেসব জায়গাগুলো আমরা রিপোর্ট অবশ্যই, যাতে সকলের ভালো হয়। কি নাম আপনার? আমার নাম ডক্টর অতীন দুয়ারি, আমি স্বাস্থ্য পরিষেবা সেলের রাজ্যের কো-কনভেনার।